Assalamualaikum everyone, welcome to part 2 of my Rajshahi vlog. If you haven't watched the Rajshahi vlog part 1, then make sure to visit my channel to watch that part. ওই পার্টে আমরা ঢাকা টু রাজশাহী ট্রাভেল করেছি বাই ট্রেন অ্যান্ড আমাদের ট্রেন জার্নি কেমন ছিল, কতক্ষণ আমাদের লেগেছে যেতে অ্যান্ড এভরিথিং ইন ডিটেল জানার জন্য আপনারা আমার ওই ব্লগটা মাস্ট দেখবেন। ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স। আমরা সিল্ক সিটি 753-তে জার্নি করেছিলাম অ্যান্ড দ্য জার্নি ওয়াজ ভেরি স্মুথ, আলহামদুলিল্লাহ। So yeah, to know more about the journey from Dhaka to Rajshahi, watch that vlog first. The next day. Good morning everyone, it's the exam day 12 April 2025. রাজশাহীর বি ইউনিটের এক্সাম আজকে। সো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। গতকালকে জার্নি করার কারণে অনেক বেশি টায়ার্ড ছিলাম, সো রাতে তাড়াতাড়ি ঘুমায় গেছিলাম। সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠছি একদম ভোর 6টা বাজে। উঠেই ফ্রেশ হয়ে নিলাম বিকজ উই নিড টু রিভাইজ। মুখ ধুয়ে বারান্দায় গিয়ে দেখি বাহিরে এত পিসফুল একটা ওয়েদার, পাখি ডাকতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাসটা, চারিদিকে সবুজ, মানে দেখে একদম আমার মন ফুরফুরা হয়ে গেছিলো। পরে তাড়াতাড়ি হাত মুখ মুছে আমরা ভিতরে চলে গেলাম, কারণ আমাদের তাড়াতাড়ি রিভিশন শুরু করতে হবে। কারণ আমার এক্সাম 11টা থেকে আর এখন 6:30টার মতো বাজে, তো আমাদের পুরো টাইমটা ভালো মতো ইউটিলাইজ করতে হবে। তো লাস্ট মিনিট রিভিশন হিসেবে আমি যেভাবে রিভিশন দিই সেটা হলো গিয়ে যে ইম্পর্টেন্ট লাইনগুলো, কোডসগুলো বা ছোটো ছোটো কিওয়ার্ড আমি লিখে রাখি, সেগুলোই হলো গিয়ে আমি চোখ বোলাই। আর যেসব টপিক ভেরি ইম্পর্টেন্ট, মানে দেখা যায় কোনো ভাগ বিভাগ আছে, সেগুলো হলে গিয়ে আমি বারবার রিকল করার চেষ্টা করি। হঠাৎ করে দেখি যে আমার চোখে অনেক বেশি ইরিটেশন শুরু হয়ে গেছে, মানে অ্যালার্জিক ইরিটেশন, যেরকম মানে অ্যালার্জি হলে চোখ যেরকম ফুলে যায় বা ইরিটেট করে সেরকম লাগতেছিল। বাট আমি ট্রেনেও কিছু অ্যালার্জির খাইনি, আর এই বাসায় এসেও আমি অ্যালার্জির কিছু খাইনি। সো আই ডোন্ট নো কেন এরকম হচ্ছিলো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে হাইলাইট করা যে লাইনগুলো আছে বা ছোটো ছোটো যেই কিওয়ার্ডগুলো আছে আমি সেগুলো রিভিশন দিচ্ছিলাম। ইন ডেপথ পড়া যায় না, কারণ আমাদের কাছে টাইম কম থাকে, রিভিশন দিতে হয় অনেক কিছু, মানে সম্পূর্ণ বইটা আমাকে সেই 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ফিনিশ করতে হবে। সো ইন ডিটেল পড়া তো আসলে আর সম্ভব হয় না। সো লাস্ট মিনিট নিজের নোটগুলোই দেখাই ভালো। তারপর আমার চোখ অনেক বেশি ইরিটেট করতেছিলো, এই দেখেন একদম ফুলে লাল হয়ে গেছিলো। আমার খুবই খারাপ লাগতেছিলো টু বি অনেস্ট, বাট কিছু করার নাই। অ্যাজ মাই ব্রেকফাস্ট আপু ঘুম থেকে উঠে আমাকে 1 মগ কফি দিয়েছিল আর বিস্কিট দিয়েছিল, উইচ ওয়াজ রিয়েলি নিডেড। 1 hour later. রেডি হয়ে গেছি, এখন 9:30 বাজে, এক্সাম 11টার দিকে। সো yeah, wish me luck and I will see you in the campus maybe. So nervous, excited, everything looks 9:30টার দিকে ভাইয়া আমাকে নিতে আসছিল। আর আমরা যেখানে থাকতেছিলাম সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটির পিছনের দিকে, হেঁটেই যাওয়া যায়, হেঁটে গেলে 10 মিনিট লাগে। আর আমার যে হল ছিল সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক বিল্ডিং, সেটাও খুবই কাছে ছিল, এই যে আমার হল। সো হলে আমরা ভালোই তাড়াতাড়ি পৌঁছাই গেছিলাম। পরে 10:30টার দিকে আমি ভিতরে ঢুকে যাই, তারপর এক্সাম দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসি, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল, ভার্সিটি তেমন একটা ঘুরে দেখার মতো সুযোগ ছিল না আমাদের কাছে। 2 hours later. তো এক্সাম দিয়ে এখন বাসায় চলে আসি, এসে ফ্রেশ ট্রেশ হয়েছি। রাজশাহী আসবো আর গরম লাগবে না এমন তো হইতে পারে না। সো খুবই হাই লেভেলের গরম লাগতেছে। আর আপুরা যাদের সাথে আছি আমি, ওরা বলতেছে এটা নাকি তুলনামূলক কম গরম। আর এক্সাম কেমন হয়েছে বলতে গেলে আমি বলবো যে এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন চান্স হবে কি হবে না এটা আমি এনশিওর করে বলতে পারতেছি না, যতক্ষণ না আমি হলো গিয়ে কোয়েশ্চেন মিলাইতে পারতেছি। দেখা যাক, কোয়েশ্চেন যেহেতু দিয়ে দিছে তাহলে খুব জলদি সলভ চলে আসবে কোয়েশ্চেনের সলভের সাথে মিলাই দেখবো কত মার্ক আসে কি না আসে। আর এখন আপাতত গোসল করবো, গোসল করে হলো গিয়ে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড 3টা বাজে হলো গিয়ে আমাদের বাসে করে হলো গিয়ে আমরা ঢাকা ফেরত যাবো। Yeah, that was the update. এখন হলো গিয়ে একটু ফ্যানের নিচে রেস্ট নিব, কারণ আই এম রিয়েলি এক্সস্টেড রাইট নাও। আই ফরগট টু টেল ইউ গাইজ সামথিং, যে আমরা আসার সময় আমি সহ আরও 2জন ক্যান্ডিডেট আছে এখানে। সো আমরা 5জন মিলে হলো গিয়ে, মানে যে আপুদের সাথে আছি আর আপুরাও ছিল, সো আমরা মিলে আম চুরি করছি। রাজশাহী এসে যদি আম চুরি না করি তাহলে কি হইলো? এখানে একটা আছে আর বাকিগুলো মোস্ট প্রবাবলি রান্নাঘরে আছে। সো yeah, that was the fun thing that we did today, but I did not shoot it because I didn't want to invade anyone's privacy, কারণ they have their own privacy and I didn't want যে আমার ব্লগিংয়ের জন্য কারো প্রাইভেসি ইনভেড হোক। তাই হলো কি আমি জিনিসটা ব্লগ করি নেই। বাট আম চুরি করাটা খুবই মজা লাগছে, কারণ এখানে না সব গাছে শুধু আম আর আম, একদম পাকা আম, সরি কাঁচা আম, কাঁচা মিঠা আম সবগুলো। সো এটা নিয়ে আসছি, এখন ভাত খাওয়ার পর দেখি ওটা বানায় আমরা খাবো সবাই মিলে। On the way
তো অন দ্য ওয়ে টু দ্য বাস কাউন্টার। তারপরে দেখা যাক কতটুকু আত্মরা হয় বাসায় পৌঁছাই। A few inches later. The bus successfully. এখন দেবে একটা ঘুম। তো there is gonna be no update. ডাইরেক্ট দেখা হবে কল্যাণপুর টেকনিক্যালি গিয়ে। I hope আর এর মাঝখানে যদি ঘুম থেকে উঠি তাহলে I will meet you guys. And বাস যেভাবে চলতেছে I swear guys. Macau 1, 3, 4. নেই এংজাইটিতে আছি। বাস যেভাবে চলতেছে তার উপর লোক অ্যাক্সিডেন্ট। Only if the driver takes lessons. But ভাইয়া বললো ওর জন্য এটা রেগুলার। He doesn't give a shit. তাহলে কি করার আছে, আল্লাহর উপর ভরসা করা ছাড়া আপাতত আমার কিছু করার। খুবই অনেস্ট ট্রেন জার্নির মতো বাস জার্নিতে দেখানোর মতো আমার তেমন কিছুই নেই। আর বাসে একটু ভ্লগ করাটা কষ্টকর। এক তো আমি খুবই টায়ার্ড ছিলাম, দুই হলে বাস অনেক রেকলেসভাবে চালাচ্ছিল, যেটা নাকি খুবই সাধারণ। আর আমরা আসতেছিলাম হানিফে করে। তো হানিফ নাকি সাধারণত এভাবেই চালায়, হানিফ এন্টারপ্রাইজের যে বাসগুলো। এখানে বোঝা যাচ্ছে না, মানে দ্য ভিডিও ইজ নট ডুইং জাস্টিস টু দ্য স্পিড। মানে উনি এমন রিকলেসভাবে চালাচ্ছিল শুরুর দিকে, যদিও আমি অনেক ভয় পাইছিলাম, পরে আস্তে আস্তে লাইক অ্যাডজাস্ট হয়ে গেছে আমার। তো তারপরে হলো গিয়ে আমরা এইভাবেই চলতেছি হাইওয়ে দিয়ে। সো হাইওয়েতে আসলে তেমন দেখানোর মতো কিছুই ছিল না। আর এখানে হলো গিয়ে আমি খুবই টায়ার্ড। এই যে আমরা দুজন মাস্ক পরে নিয়েছি, কারণ নন এসি বাসে যাচ্ছিলাম। আর পুরা ধুলা বালু অনেক কিছু ছিল, আর অনেক বাতাসের তেজ, যেটা মানে স্পিড অনেক বেশি। আর আমার ভাই তো এদিকে ঘুমায় ডেড, কারণ ও ভালোই ঘুমাইছে, আমি তো একটু ঘুমাইতে পারিনি। ঘুমাইতে গেলেই হলো গিয়ে বাসের হর্নে আমার ঘুম ভেঙে যায়। তো এই যে আমরা হলো গিয়ে রাজশাহীর পরে নাটোরে চলে আসছি। হানিফ এন্টারপ্রাইজের নাটোরে 2টা বাস কাউন্টার আছে, ওই 2টা বাস কাউন্টার ছাড়া বাস আর কোথাও থামে নেই। সো এভাবে আমরা রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, যমুনা সেতু, তারপরে টাঙ্গাইল, মির্জাপুর, সাভার, ঢাকা, এভাবে হলো গিয়ে আমাদের রুট ছিল। সো এই রুট ধরে বাস চলতেছে। এখানে এছাড়া বাস আর কোথাও থামাথামি নেই, শুধুমাত্র যাত্রা বিরতির জন্য মনে হয় আমরা সিরাজগঞ্জে থেমেছিলাম। আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়েছে ফর 20 মিনিটস। এবং এটা কোন জায়গা, সিরাজগঞ্জে আর কি যাত্রা বিরতি দেওয়া হয়েছে। আমরা নেমে একটু ফ্রেশ ট্রেশ হবো, দেন উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি অ্যাগেন। সো দেখি 20 মিনিটসে নিচে গিয়ে আমার অনেক পানি, মানে কোক বা এরকম কিছু মোজো টোজো খাইতে মন চাচ্ছে, সো ওটা খাই আসি। হ্যাঁ কি কই, সিরাজগঞ্জ ওখানেই তো লেখা। আমাদেরকে এখানে যাত্রা বিরতি দিছে 20 মিনিট। এখনো কিছু খাই নাই, ভিআইপি লাউঞ্জে আসছি, দেখি কি খাওয়া যায়। এন্ড দ্যাটস আওয়ার বাস, ওই যে হানিফ। ফ্রেন্ডশিপ উইথ ফ্রুটো ইজ নেভার এন্ডিং। খিদা লাগছে, আমি এই ব্রেকের মধ্যে ফ্রুটোই খালি খাবো। তো আই ডোন্ট নো এটা কোন হাইওয়ে, বাট আমরা ওই সাইড থেকে আসছি অ্যান্ড ঢুকছি, অ্যান্ড নেক্সটে আমরা ওই দিক দিয়ে সামনে যাব। আর এটা সিরাজগঞ্জে আমি যেটা দেখলাম। সো এটা মোস্ট প্রবাবলি সিরাজগঞ্জ ঢাকা হাইওয়ে কিছু একটা হবে, বাট এক্স্যাক্ট হাইওয়ের নাম জানি না। খালি জানি হাইওয়েটা সিরাজগঞ্জে, সরি মানে এই জায়গাটা সিরাজগঞ্জে। আরামের বিষয় হলো এত পিসফুল একটা টাইমে আমাদেরকে এখানে নামাইছে, মানে একদম গোল্ডেন আওয়ারের টাইমে। সো দ্য হোল সিন অ্যান্ড দ্য ওয়েদার ইজ গুড। অত গরম না, রাজশাহীর তুলনায় তো কমই গরম। সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তাই কোয়ালিটি ড্রপ। দ্য লাস্ট ট্রিপ টু ঢাকা। এখান থেকে ছাড়লে একেবারে ডাইরেক্ট ঢাকা, দেন শেষ। ভেরি আনহাইজেনিক বাট আই লাভ ইট। The ultimate competition is this. বলছিলাম যে যমুনা সেতু আমি গাড়িতে পার করছিলাম, এখন বাসেও পার করতেছি, ট্রেনেও পার করছি। একটু এখন সন্ধ্যা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না, অনেক ভালো লাগতেছে। ওই যে রেল ক্রসিং। কারেন্টলি
getting into জাহাঙ্গীরনগর। আমাদের বাস যাত্রা শেষ হয় টেকনিক্যালে এসে, তারপর টেকনিক্যাল থেকে রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। অ্যান্ড উই ওয়ার এক্সস্টেড, তাই ওই দিন আর কোনো ব্লগ করিনি। বাকি ব্লগ হলে গিয়ে বাসায় এসে। The next day. Hi everyone, we came back home that day. আমাদেরকে বাস কল্যাণপুরে নামাই দিয়েছিল অ্যান্ড আই ওয়াজ সো এক্সস্টেড যে আমি কিচ্ছু আর শ্যুট করতে পারিনি। ভাইয়া জাস্ট বলছে যে এখন বাদ দে ভাই, কারো শরীর আর এনার্জি নাই। পরে আর কি বাসে চলে আসলাম, বাসে এসে ফ্রেশ হয়ে যেই একটা ঘুম দিছি আরামের, আলহামদুলিল্লাহ। তো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিল যে রাজশাহীর এক্সাম কেমন হয়েছে। রাজশাহীর এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আই উড সে। মানে এইবার আমি একটু মানে আন্দাজে দাগানোর চেষ্টা কম করছি, যেটা আমি 90 to 95% শিওর বা 100% শিওর সেগুলোই দাগানোর চেষ্টা করছি। তো প্রায় বলা যায় যে 55 থেকে 60টার মতো, আমার আসলে ঠিক মনে নাই, এই কয়টার মতো আমি দাগায় আসছিলাম, যেটা আমি প্রিটি মাচ শিওর। বাট বাসায় এসে আমি ওইভাবে মিলাইতে পারিনি, কোথাও ওরকম সলভ পাচ্ছিলাম না। সো আমি ওইভাবে বলতে পারতেছি না। আর আমি বলতেছি যে 90 to 95% শিওর ছিলাম, বাট আমি না এক্স্যাক্টলি ভুলে গেছি যে আমি কোন কোন অ্যান্সারগুলো দাগায় আসছিলাম কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে। সো আই উইল ওয়েট ফর দ্য রেজাল্টস টু পাবলিশ, তারপরে আসলে এনশিওর করতে পারবো যে চান্স হয়েছে কি হয়েছে না, তখন আপনাদেরকে জানাতে পারবো। এখন আসলে জানাতে পারতেছি না। তো এক্সামের রেজাল্ট 19 তারিখ কিংবা 19 তারিখের আগে যে কোনো একদিন দিতে পারে। সো তখন হলে আমি আপনাদেরকে জানাই দিব না যে এক্সামের কি রেজাল্ট হলো, মেরিট কত আসলো বা কি আসার বিষয়, নাকি চান্স হয়েই গেল, ওইটা হলে আমরা তখন জানাবো। আর এখন হলো গিয়ে দ্যাটস ইট ফর দিস ব্লগ অফ রাজশাহী। রাজশাহীতে আমরা একদিন ছিলাম, এক রাত ছিলাম শুধুমাত্র। মানে রাতে গিয়ে পৌঁছিয়েছিলাম আমরা 8:30টার দিকে, আমরা পরের দিন বাসে উঠেছিলাম 3টার দিকে, আর ঢাকায় পৌঁছে গেছিলাম হলো গিয়ে এরকম 9:30টার দিকে। তো এই তো দ্যাট ওয়াজ মাই রাজশাহী ব্লগ। রাজশাহী শহরটা আমার কাছে ভালোই লাগছে। ওইভাবে আসলে থাকা হয়নি, মিশা হয়নি, ঘোরা হয়নি কারোর সাথে, তো আসলে ঠিক বলতে পারতেছি না। আর আমি যেখানে ছিলাম ওরা সবাই ঢাকার ছিল, ওরা রাবির স্টুডেন্ট ছিল, বাট ওরা ঢাকা থেকে আর কি গিয়েছিল। সো দে আর নট রাজশাহী পিপল, বাট আই উড সে রাজশাহীর মানুষের সাথে ওরকম মেশা হয় নাই, রাজশাহীটা ওইভাবে ঘুরে দেখা হয়নি। ইভেন আমি রাজশাহী ইউনিভার্সিটিটাও অত ভালোভাবে ঘুরে দেখতে পারিনি, কারণ এত গরম ছিল। এক্সাম দেওয়ার পর অনেক বেশি ক্ষুধা লাগতেছিল, তার মধ্যে গরম ছিল, তার মধ্যে আমাদের তারাও ছিল। আমার এক্সাম 12টা বাজে শেষ হয়েছে, আর আমরা জানতাম যে 2টা বাজে বাস, 3টা বাজে পরে মানে বাস লেট হয়েছে, পরে 3টা বাজে করছে, বাট আমি জানতাম 2টা বাজে। সো বাসায় গিয়ে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া করা, একটু রেস্ট নেওয়া, দেন রওনা দেওয়া, রেডি হয়ে আবার সব প্যাক ট্যাক করে। তো একটু রাশ ছিল আমার। গরম, ক্ষুধা আর সময়ের অভাবে আসলে সেভাবে ঘুরে দেখা হয় নাই, বাট ইনশাল্লাহ চান্স হলে তো ওখানেই থাকা হবে, তখন মন মতো ঘুরে দেখা হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই দিস ভিডিও অ্যান্ড অলসো দ্য প্রিভিয়াস ভিডিও। যারা ফার্স্ট পার্টটা দেখো নাই, তোমরা ওই পার্টটা চাইলে দেখে আসতে পারো। মাই লংগেস্ট ট্রেন জার্নি সো ফার। মানে যখন আমরা সিলেট গেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, তাই আমার তেমন একটা মনে নাই। So yeah, I hope you enjoyed this video. If you did, make sure to hit the like button and also subscribe to my channel. And next day আসতেছে হলো গিয়ে আমার খুলনার vlog, because ইনশাআল্লাহ কালকে আমরা হলো গিয়ে খুলনা যাচ্ছি। সো কালকে মানে এই ভিডিওটা তো 16 তারিখ আপলোড হচ্ছে, 16 তারিখ রাতে। সো 16 তারিখ রাতে অলরেডি আমরা খুলনা পৌঁছে গেছি। সো I will see you in my next vlog, যেটা হবে হলো গিয়ে খুলনা vlog. So bye guys.